দেশে জ্বলছে আগুন, সেই আগুনের আঁচ পড়েছে শহর থেকে গ্রামাঞ্চলে। গোটা বাংলাদেশে এখন কারফিউ জারি, সেনাবাহিনীর টহল চলছে শহর থেকে গ্রামে। এমন পরিস্থিতিতে বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন বাংলাদেশের সাধারণ নাগরিক। কিন্তু তারপরেও দেশের এমন উত্তাল অবস্থাতেই দেশের বাইরে আসতে হলো মোহাম্মদ শাহিদুল ইসলামকে। কারণ গত ৫ মাস ধরে তার স্ত্রী অসুস্থ। বাংলাদেশের চিকিৎসার পরে শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। আমার পেশেন্ট কিছু করো। খারাপ অবস্থা। আমি যাবো বেঙ্গালুরু, আসলাম অনেক কষ্ট করে, গাড়ি রিজার্ভ করে। কতটা সমস্যা হলো আসতে? না, অতটা সমস্যা নাই, কারণ আমাদের এদিকটা শান্তশিষ্টই ছিল, এখনও আছে। তারপরে কারফিউ জারি করা আছে। কি পেশেন্ট আছে আপনার? কোথায় যাবেন দেখাতে? যাবো বেঙ্গালুরু। কতজন আসলেন? 4 জন। যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসলেন, ইমিগ্রেশন পার করলেন, কোনো সমস্যা হয়েছিল না। কোথাও? কতটা হেল্প করলো আপনাকে এই সমস্যা যারা আছে এখানে? এখানে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছে পেশেন্ট হিসেবে, যেটুকু করার আমি সন্তুষ্ট। একেবারে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন তাঁর স্ত্রী। আগে থেকেই এই সময় ভারতের ব্যাঙ্গালোরের স্ত্রীর চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নাম নথিভুক্ত করেছেন। ভিসা পর্যন্ত সম্পন্ন হয়েছে। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় দেশের পরিস্থিতি। বাংলাদেশের একাধিক বড় বড় শহর এখন উত্তাল। গ্রামীণ এলাকাতেও তেমন বিক্ষোভ আন্দোলন না হলেও নিরাপত্তার খাতিরে সরকারের পক্ষ থেকে গোটা দেশ জুড়ে কারফিউ জারি করা হয়েছে। এরই মাঝে রবিবার স্ত্রীকে নিয়ে মহদীপুর স্থলবন্দর দিয়ে ভারতে আসেন মোহাম্মদ শাহিদুল ইসলাম। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় তাঁর বাড়ি। বাড়িতে সন্তানদের রেখে এখন তিনি বিদেশে এসেছেন স্ত্রীর চিকিৎসার জন্য। এখন আমাদের মনের অবস্থা খুব ভালো না। আমাদের রোগীর দিকে সমস্যা, রোগীর অবস্থা খারাপ, আমাদের সিরিয়াল নেওয়া আছে, টিকিট করা আছে। দেশের অবস্থায় কি বলে যে আন্দোলন চলছে, এর মধ্যে আবার কারফিউ জারি করেছে। কারফিউ জারি যদি সারা বাংলাদেশে না করতো সরকার, কিছু কিছু জেলা শহরে যেগুলোতে করছে, সেগুলোতে গণ্ডগোল হচ্ছে, সেগুলোতেই তো করতো। আমরা হয়তো আতঙ্ক থেকে একটা বাঁচতাম। আমরা গ্রাম অঞ্চলে আমরা বাস করি, আমাদের তো এলাকাতে কোনো কী বলে যে কোনো পিকেটিং নাই, কোনো মিছিল নাই, মিটিং নাই, কিছু নাই। অথচ আমাদের গ্রাম অঞ্চলও সেনাবাহিনী ঘুরছে, গাড়িটা ঘুরছে, সেখানে ঘুরছে। আমরা আতঙ্কে আছি, আমাদের প্রচুর আতঙ্ক আছে। তার মধ্যেই ইন্ডিয়া আসতে হলো কেন? তার মধ্যেই ইন্ডিয়া আসতে হলো আমাদের রোগীর জন্য। কিন্তু তার মন এখনও আতঙ্ক কাজ করছে। দেশের যা পরিস্থিতি, যে কোনো মুহূর্তে অঘটন ঘটার সম্ভাবনা রয়েছে। একদিকে স্ত্রীর চিকিৎসার জন্য বিদেশে আসা, অপরদিকে দেশের অভ্যন্তরীণ অবস্থা ভয়াবহ। দুই সমস্যার মাঝে বাংলাদেশের নাগরিক মোহাম্মদ শাহিদুল ইসলাম। ভারতবর্ষের কতদিন থাকতে হবে এখনও তিনি সঠিক জানেন না। স্ত্রীর চিকিৎসায় বা কী হবে, কতদিন ধরে চিকিৎসা চলবে, এ চিন্তায় এখন তার মনে। সঙ্গে দেশের পরিস্থিতিও তাকে ভাবাচ্ছে। তিনি চান স্ত্রীকে সুস্থ করে দ্রুত দেশে ফিরতে। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।